ও মুসলমান দরদি গো, ও দরদি মুসলমান, আল্লাহকে চিনো না, আল্লাহর হুকুমকে মানো না, রসুলকে চিনো না, রসুলের হুকুমকে মানো না। মুস্তফা ডাঙ্গাওয়ালারা মনে করছে আমরা মুসলমান এলাকায় 95%, 99%, আমরা মনে মনে করি 85%, 75%, কিন্তু অন্য জায়গায় তো 2%, 3%। তাদের কত বড় দুর্দিন তারা কি জানে না? আজকে ভারতবর্ষের এত পরিস্থিতি খারাপ, এত পরিকাঠামো খারাপ, আজকে মুসলমানদের মসজিদে উঠে জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়ে দেয়, জোর করে মুসলমানদেরকে মারে, মুসলমানদের ব্যাগের ভিতরে গরুর মাংস ঢুকিয়ে দেয়, গরুর মাংস ঢুকিয়ে দিয়ে বলে গরুর মাংস বলে তাকে মারে, দানি ধরে মারে। এই দেখেন আমাদের দেশের আপনার চলচ্চিত্র নায়ক হারামখোর, মিটন হারামখোর, কুলাঙ্গার। এই দেখেন কদিন আগে ভাষণ দিয়েছে, মুসলমানদেরকে মারার হুমকি দিয়েছে, গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছে, আপনার হত্যা করার হুমকি দিয়েছে মিঠুন। এই বেয়াদব, আমি আপনাদেরকে বলবো, ইসলাম কোনোদিন কোনো জাতিকে মারার হুমকি দেয় না, ইসলাম কোনো জাতিকে মারতে বলে না, ইসলাম কোনো বেজাতির গায়ে হাত দিতে বলে না, ইসলাম কোনো ধর্মের গায়ে হাত দিতে বলে না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের কোথাও কোনো ইতিহাস আছে কোন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাউকে মেরেছে? আছে? ভারতবর্ষের জমিনে কোন ইতিহাস আছে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোন মন্দিরে গিয়ে আপনার পতাকা ঝুলিয়েছে? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নাকি তারা পতাকা ঝুলিয়ে দিয়েছে। ঈদের দিনে ঈদ হয়, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমানরা নামাজ পড়ে। আচ্ছা বলুন তো, সেই দিন তারা কি কোনো সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোন মন্দিরের উপর আঘাত করেছে, কোন গির্জার উপর আঘাত করেছে, কোন ধর্মের উপর আঘাত করেছে নাকি? কিন্তু মুসলমানদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের মসজিদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের মাদ্রাসার উপর আঘাত হয়েছে, মুসলমানদের অনেক মসজিদকে ভেঙে দিয়েছে, মুসলমানদের অনেক মসজিদ গুলাকে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে তারা পতাকা টাঙ্গিয়ে দিয়েছে। এরা কাউরির কাছে মাথা নত করা জাত নয়। আজকে পশ্চিমবঙ্গের নায়ক এত বড় হারামখোর, এত বড় হারামখোর, এত বড় শয়তান, শয়তান আজকে মুসলমানদেরকে গণধোলাইয়ের হুকুম দিয়েছে, আজকে তাদেরকে গণপিটনের হুকুম দিয়েছে। আমি তাদেরকে বলবো, মুসলমানকে দেখেছো কিন্তু মুসলমানের আসল চেহারা তুমি দেখোনি, সমুদ্রও দেখেছো কিন্তু সমুদ্রর তুমি গভীরতা কিন্তু দেখোনি। মুসলমানকে দেখেছো তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফান দেখোনি। আমরা কাউকে কিছুই বলি না, কিন্তু আমাদেরকে কেউ যখন লড়তে চায় আমরা কোনো রকম সহ্য করব না। আমাদের কাছে পরমাণু বোমা নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে আইন নাই, আমাদের কাছে কোনো জিনিস নাই, পুলিশ প্রশাসন নাই, কিন্তু আমাদের পাশে একজন আছেন। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন, কে তিনি? তিনি বলেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের পাশে আছি, ও বান্দা কিন্তু আমার হুকুমটা মেনে না। আল্লাহ বলেন আমার হুকুমটা কি তোমরা জানো? আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে তোমরা কি করো? আমার হুকুমটা পালন করো, আমার হুকুমের উপরে চলো, আমার আইন এবং কানুনের উপরে চলো। ও বান্দা, আমার আইন এবং কানুনের উপর যদি চলতে পারো, আমি আল্লাহ আমি তোমাদেরকে ইহকালে শান্তি দেব, পরকালে শান্তি দেব, কবরে সুখময় জায়গা করে দেব। একজন মানুষ মারা গেছে, দেখতে গেছে,
দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেয়াদব ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওখানে ইন্না লিল্লাহি পড়তে হয়। আমি বলছি আল্লাহর হুকুম কি? বলছে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এক রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেছে, আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে। এ বাবা মুসলমানেরা, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কথা কার? হবে হবে না। আজকে আল্লাহর বড় হুকুম, সেটা হলো নামাজ, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমানদের মেয়েরা নামাজ পড়ে না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমাদের দেশের লোক আজকে 98% লোক নামাজ পড়ে না, 2% লোকের নামাজ পড়ে। 2% লোক নামাজ পড়ে, তার মধ্যে 1% লোকের নামাজ হয়, আর দ্বিতীয় পার্সেন্ট লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? কে বুঝলো? আমি বলছি 1% লোক আছে বাবা, আত্তাহিয়াতু জানে না, জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোনো জানে না, দোয়া কোনো জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। এরা জীবনেও কোরআন শিখে না, এরা জীবনেও নামাজ শিখে না। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, কোনদিন চাচা মসজিদে বসে আলিফ বা তাসা পড়ে না, তাহা পড়ে না, ইন্না তাইনা পড়ে না, কুল সূরা পড়ে না। কোন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। কারণ হলো যদি ইমাম কাছে যাই আর ইমাম সাহেব যদি ভুল ধরে ফেলে, তাহলে তার মুরব্বি আর মাতাব্বর ইমামের কাছে চলবে না। কি ঠিক না বেটি? আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও তো পরের বাড়ির সর্বস্তুলা ভাগ পায় বাবা, এদেরও কোনো চিন্তা নাই। এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা আপনি বসুন, একটু কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম সাহেবরাও কোনোদিন বলে না। ওই মুসলমান দরদি, ইমাম সাহেবের বেতন 4000 5000 আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি। ইমামের বেতন যদি প্রাপ্য 10-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে জীবনেও কোনো মুসল্লির নামাজ হবে না। হবে না? আমি আইজুল হক বলে যাচ্ছি। মসজিদ মার্বেল বসাও, টাইলস বসাও, এসি লাগাও, আর ইমামের বেতনের বেলায় 4000 5000 6000, ওই ইমামের পিছনে কোনো মুসল্লির নামাজ হবে না। আর মসজিদের সেক্রেটারি কারা, মসজিদের সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার শুক্রবারে জমা পড়তে যায়, শুক্রবার ছাড়া তাদের কোনো সময় নাই। সেদিন মুরলি করতে মাতাব্বরি করে হিসাব করে টাকা আনতে যায়, আর ওই টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারে নুঙ্গির টারে গুজে নামাজ পড়তে যাই। নামাজের সবই আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বলে তার সঙ্গে উঠতে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, নুঙ্গিও পড়ে গেছে, বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। নুঙ্গি খুলে গেছে খবর নাই, কি বুঝলেন? কিন্তু লটারি খুলে পড়েছে বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আল্লাহ বলে সেক্রেটারি রে একবার মরে দেখ, তোর কবরে হুড়কে চালাই কিভাবে দেখবি। দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু মৌলবীর ভুল ধরার জন্য বসে আছে। ফজরের আজান মৌলবি যদি 5 মিনিট দেরি করে, সকালবেলায় সেক্রেটারি বলবে এই মৌলবি তোমার কি খাইয়ে দিয়ে ঘুম নাই, ফজরের আজান 5 মিনিট দেরি হলো কেন? কিন্তু খাটে তো সারা রাত্রি ঘুমায় না,
বিড়িতে টান দেয়, 2 বান্ডিল বিড়ি শেষ। কেন রাত্রির বেলায় বিবি তাকে ঠুকুন দিয়েছে, বলে বিছানায় শোয়া হবে না, বঠক জোগাগা বিড়ি খাগা। কেউ বলবে না, কেউ হাত তুলবে না। ও বাবারা দরদি, আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কোনটা বলি কোনটা রাখি। কবি বলে তোর খামা দাগে দাগে শুধু বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না রে মা। মনে যদি পচল ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? মলম দেওয়া জায়গা খুঁজে পেছি না বাপ, কোথায় মলম দিব? আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজ আমি আপনাদেরকে বলবো, ও যুবকেরা, ও তরুণেরা, আজকে তোমাদেরকে একটা ঘটনা শোনাই রে যুবক। তোমরা আজকে নামাজ পড়তে পারো না, আজকে তোমরা গান বাজনা নিয়ে পড়ে থাকো, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকো। শুনে নাও ভালো করে, যারা ফ্রি ফায়ার পাবজি খেলো তাদের 12টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? জোরে বলুন কয়টা? আপনাদের দেশে ফ্রি ফায়ার পাবজি চলে না নাকি? এদিকে চলা? যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক, তুমি মনে মনে করো আমি মনে হয় ভালো আছি, ভালো থাকবো। যুবক না, যুবক না, তোমার জীবনের যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। আমি এখনো বলবো যুবক, তুমি তো তরুণ যুবক, আমরাও তো যুবক, আমরাও তো তরুণ। আমাদের মুখে দাঁড়িয়ে হয়েছে বলে নাকি আমরা মুরব্বী হয়ে গেছি না। ও যুবক, তুমি মনে মনে করো দাঁড়িয়ে রাখলে হয়তো বিয়ে হবে না, দাঁড়িয়ে রাখলে হয়তো মেয়ে ভালো পাবো না, দাঁড়িয়ে রাখলে হয়তো তুমি মনে মনে করো আমার বিবাহ কেউ করবে না, আমাকে বুড়ো বলে কেউ বিবাহ করবে না। সাহাবাদের জীবনী শুনে না, একজন নবীর সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত খারাপ, এত দেখতে খারাপ, দেখতে ভালো না, কালো কিচ্ছিত, দেখতে ভালো না। আল্লাহর নবী সাদকে ডেকে বলে, সাদ গো তুমি কেমন আছো? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। বলে, ও সাদ তুমি কি বিবাহ করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে ভালো না, আমাকে কে বিবাহ করবে গো নবী? বিশ্ব নবী বলেন, সাদ বলো তুমি বিবাহ করবে কিনা? আচ্ছা বলুন তো কে না বিবাহ করতে চায়? তিনি চুপ হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী বুঝতে পেরেছেন সাদ বিবাহতে অনুমতি দিয়েছে। শুনে নাও যুবক, আজকে আমরা হেনমনতাই ভোগী, আমরা বিয়ে করতে পারবো কি পারবো না, আমাদের বিয়ে হবে কি হবে না, মেয়ে ভালো পাবো কি পাবো না, মেয়ে দেখতে পাবো কি পাবো না। কিন্তু আমি তোমাদেরকে বলি, বলো তো জাতের মেয়ের দাম বেশি না ফর্সা মেয়ের দাম বেশি? কোনটা? কথা কই না কে? জাতের মেয়ে ভালো, জাতের মেয়ে ভালো যদিও হয় কালো, তাতে নাই কোনো বাধা। আর অজাতের মেয়ে যদি হয় ভাকা ফর্সা, কিন্তু তাতে আছে বাধা। ঠিক না? জোরে বলুন। কথা কর না কেন? হুহা করেন, হুহা না করলে ভালো লাগবে? হ্যাঁ, কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ কামিহার মাই ডিয়ার, আপনি বললেন আর মেয়েটা চুপ করে শুনলো, ভালোবাসা হবে? হবে? মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবেই তো প্রেম জমবে। নাকি বলছেন আপনারা? লাইলি মজনু প্রেমের কাহিনী শোনেননি? হ্যাঁ, লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। লাইলিকে এত ভালোবাসতো মজনু, লাইলির দেশের কুকুর পেলে গলা ধরে চুমো খেত, বলে আরে আমার লাইলির দেশের কুকুর। গজল আছে, जहारे जहा लाइली मौला इसकरिया गुने आगुन तोर लिभायो नार नील दरियाई डूब दिले। जहारे जहा लाइली मौला
লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে জাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে আর আমরা পাগল হবে আল্লাহর প্রেমে ও বাবা মুসলমান শুনে নিন मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं मोहब्बत का साथ হবে কথা কর না আল্লাহর সাথে এই আমার যুবকেরা ভালো করে কান করে শুনে নাও সব কে নবী বলেন সাদ তুমি কি বিয়ে করবা না সব চুপ হয়ে গেল আর চুপ থাকার মানে হলো বিবাহ করাতে অনুমতি আছে কাউকে যদি বিয়ে করার জন্য বলা হয় আর যদি সে চুপ করে শুনে কিছু উত্তর না দেয় তার মানে কি ভাববেন ও বিয়ে করবে নাকি বলছেন আপনারা কথা কন না কেন হ্যাঁ আল্লাহু আকবার শান আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে বিশ্ব নবী এখন চিঠি লিখে পাঠিয়ে দিলেন বলে সাদগো আমার বংশাবা আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে যাও শান তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন বাড়ি থেকে দরজাখানা খুলে দিল বাড়ির মালিক বেরিয়ে এসে বলে কে বাবা কোথা থেকে এসেছো কি খবর এই চিঠিখানা তিনি ধরিয়ে দিলেন কিন্তু মুসলমান তার তো ক্ষমতা নাই নবীর চিঠিখানা ঘুরিয়ে দিতে কিন্তু নবী তার মেয়েকে পরীক্ষা করার জন্য সেই সব আপনারা মুআইয়ুব আনসারী বলল বাবা রে এই চিঠিখানা নিয়ে তুমি বাড়ি চলে যাও আমি নবীর সঙ্গে কথা বলবো আমি নবীর সঙ্গে কথা বলার পর তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ভাববো কিন্তু আল্লাহু আকবার মন ভাঙা নিয়ে বুক ভাঙা নিয়ে তিনি ফিরে আসছেন বিটি কত সুন্দর কত পরোজগারিনী কত সুন্দরনী কত আপনার শিক্ষিত তিনি হলো হাই শিক্ষিত সে জামানা এত সুন্দরী রমণী এত সুন্দরী এত পরোজগারিনী যাকে মদিনার হুর বলা হয় আব্বাকে ডাকে বলে আব্বা যান কে এসেছিল বলে বেটি রে একটা বিয়ের প্রস্তাব এসেছিল রাসূলুল্লাহ পাঠিয়েছে বলে আব্বা আপনি কি বলেছেন বলে আমি ফিরিয়ে দিয়েছি বলে আব্বা আপনি কি করেছেন আপনি তাড়াতাড়ি ঘুরিয়ে আনুন রাসূলুল্লাহ যখন পাঠিয়ে দিয়েছে নিশ্চয়ই বড় ইমানদার হবে নিশ্চয় আল্লাহ ওয়ালা হবে নিশ্চয় নবীর প্রেমিক হবে নিশ্চয় আল্লাহর পেয়ারা বান্দা হবে তার কিছু থাকুক আর না থাকুক আমি তাকে দেখে বিবাহ করব না তার সততা দেখে বিবাহ করব আল্লাহু আকবার হযরত আবু আইয়ুব আনসারী দৌড়তে দৌড়তে চলে গেল বাবা তুমি আমার বাড়িতে এসো তুমি কিছু মনে করো না আমার এত বড় সাহস নাই আমি নবীর চিঠি তোমাকে ফিরিয়ে দেব আগো না 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 আমার মেয়ে কত বড় পরোজগারিনী আমার মেয়ে কত বড় দিনদারিনী আমার মেয়ে কত বড় আল্লাহওয়ালা আমার মেয়ে কত বড় নবীর প্রেমিক তাই আমি দেখতে পরীক্ষা করেছিলাম এসো বাবা এসো আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব সুবহানাল্লাহ ও মুসলমান দরদি গো সাহাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন চার শ্বশুর মশাই বলে বাবা রে অমুক দিন অমুক ডেট হয়ে গেল তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব বেটা ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে যাও বিবাহর সামান পাত্র যা যা প্রয়োজন তুমি নিয়ে নাও সমস্ত পোশাক কেনার জন্য তিনি বললেন আমার কাছে তো কোনো জিনিস নাই তিনি বাড়ি চলে এলেন বিশ্ব নবীকে বলেন নবী গো বিবাহর তো প্রস্তাব হয়ে গেছে আমি বিবাহ করার জন্য আমি দেলমোহর কোথায় পাবো আমি কোথা থেকে দেলমোহর দেব ও রাসূল আল্লাহর নবী চিঠিখানা লিখে বললেন ও শাহ আমার জামাই হযরত উসমানের কাছে চলে যা আল্লাহু আকবার চিঠিখানা নিয়ে তিনি চলে গেলেন যাওয়ার পরে উসমান
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেলেন, বিশ্ব নবীর চিঠিখানা দিয়ে দিলেন। হযরত সাদকে তার সামানপত্র কেনার জন্য, বিবাহের লগন কেনার জন্য। আল্লাহ, লগন বুঝেন না? লগন আপনার দিকে লগন দেয় না নাকি? এখন যদি বিয়ে করতে যে যদি লগন না নিয়ে যান তো আপনার 12টা বাজিয়ে দিবে। হ্যাঁ, আবার যেমন আবার লগন দেখতে যে আবার মেয়ে তো দেখবি, মেয়ের সব বান্ধবীর আবার লাগিয়ে ঘাটিয়ে সব শেষ করে দেবে। যদি এখান থেকে যদি দেখেন না হয় তা আপনার গোটা গোষ্ঠীকে ধোবে। কি বলছেন আপনারা? বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি গো, শুনেলেন, ভালো করে শুনেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে বাজার করার জন্য বাজারে চলে গেল। ইতিমধ্যে নবীজির ডাক চলে এসেছে। কে আছো গো মদিনার নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, দিল থাকবে না। বলো বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। হযরত সাদের কানে পৌঁছে গেল, সাদের কানে পৌঁছে গেল, নবী ডেকেছে জিহাদের ময়দানে। তিনি বলেন, হারে যে বিবাহ তো নবী থাকবে না, সেই বিবাহ সাদ করতে পারে না, সাদ বিবাহ করবে না। যে জিহাদের ময়দানে নবী থাকবে আর আমি সাদ বিবাহ করব, হতে পারে না। নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, কোরআন খুললেই পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, ওগো নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমাকে পেতে চায়, তারা জানে আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাদের জন্য জাহান্নামটা হারাম, তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। নবীর প্রেমিক কাকে বলে? আজকে আমাদের নবীর মহব্বত না, আজকে নবীকে চিনি না, আজকে নবীকে জানি না। আমাদের দেশের অনেক যুবক আছে এখনো আল্লাহ রসুলের নাম ভালো করে জানে না। এরকম মুসলমান নাই? আপনাদের দেশে নাই নাকি? আছে। যদি এখনই বলা হয় বাংলা জগতের সুপারস্টারের নাম, 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবে, হুজুর আমি বলবো কেন? মায়ের শিক্ষা, বাপের শিক্ষা। এখন আমাদের ঘরে জন্ম বাচ্চা নিলে ছেলেকে গালি শিখায়, তোর দাদুকে শালা বলে গালি দে, দাঁত ভাই করে খিলখিল খিলখিল করে হাসবে, শালা বলবে কি? এ বাবা, ছেলে সন্তান জন্ম নিবে, সন্তানকে বারংবার আল্লাহ তার সামনে বলবে, সন্তানের সামনে জিকির করবে, সন্তানের সামনে গজল পড়বে, সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করবে, সন্তানের সামনে মা জননী ভালো কথা বলবে। আমি আপনাদেরকে বলি বাবা, সর্বপ্রথম বাচ্চার প্রথম স্কুল হলো তার মায়ের কোল। কিসের কোল? প্রথম স্কুল মায়ের কোল। মা যদি আপনার ওই মোবাইল নিয়ে বসে বসে সিরিয়াল দেখে, আজকে আমাদের বাড়িতে মা বোনরা তো নামাজ নাই, সিরিয়াল নিয়ে ব্যস্ত। শফিক নাকি উঠেছে একটা, এই হারাম খোটা সব গোটা সমাজটাকে নষ্ট করে দিল। শফিক আপনাদের দেখে দেখে না নাকি? হ্যাঁ দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজটাকে নষ্ট করে দিল। আর ওই সমাজ দেখার জন্য মেয়েরা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে গেল। আল্লাহর কাছে যেতে হবে, কি জবাব দিবা কবরে? কবর তো বড় কঠিন,
কবরে কাউকে চিনে না, কবরে কাউকে নিবে না, কবর আপনার কোনো জিনিস চিনে না, কবর চিনে আমল যদি ভালো হয় কবর তোমাকে চিনবে, আর আমল যদি খারাপ হয় কবর কিন্তু তোমাকে কোনো রকম ভাবে চিনতে পারবে না। কবর বড় কঠিন, আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলে না কেন? প্রতিদিন কবরে ডাকে, কবর বলে আয়রে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কর্তের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কবর আপনার ভালো আমল চায়, আর ওই কবর প্রতিদিন ডাকে, এক নয় দুই নয়, প্রতিদিন 70 বার করে কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। তাই তো কবি বলে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, খবর প্রতিদিন ডাকে, রাত্রি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, দিন চলে যায়, প্রতিদিন কবর ডাকে, কবর প্রতিদিন ডাকে, কাউকে চিনে না, কাউরির চেহারা দিকে কবর বিচার করবে না, কাউরির বডি দিকে বিচার করবে না, কাউরির সম্পদ দিকে বিচার করবে না। কবর তো নদী মুসলমান গো, 10 দিন মানুষ মারা যাবে, 17 দিনের দিনে তার হাতের আঙ্গুল গুলা খুলে খুলে পড়বে, 17 দিন পার হয়ে যাবে, 23 দিনের মাথাতে তার মাথার চুলগালা খুলে খুলে পড়বে, 40 দিনের মাথাতে তার পেটটা ফেটে যাবে, আর সমস্ত শরীরের দেহর মাংসগুলা পোকামাকড়ের ইন্ধন হয়ে যাবে। 40 দিন পার হয়ে যাবে, 2 মাস পরে খবর নিয়ে দেখবো, ও মুসলমান তোমার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস পড়ে না। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত তোমার অহংকার গৌরব তাকাব্বুর, যে বডিতে তেল মাখাও, যে বডিতে সাবান মাখাও, যে চেহারাতে ফেস ওয়াশ ব্যবহার করো, কত রকমের ডিজাইন ডিজাইন তুমি জিনিস ব্যবহার করো, খবরে একবার খবর নিয়ে দেখো তোমার মতো কত সুন্দরী দুনিয়া থেকে চলে গেল, কত সুন্দর দুনিয়া থেকে চলে গেল, তাদের অস্তিত্ব নাই, তাদের কোন রকমের কোনো দাম নাই, তাদের আপনার খুঁজে পাওয়া যাবে না, তাদের আপনার দেহ ছাড়া খুঁজে পাওয়া যাবে না, কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের
তাকাব্বুর করো রে বান্দা। তাই তো কবি বলে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো শান্ত থাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পুড়ি পুড়ি দিবে গড়াগড়ি। মুসলমান গো, ওই কবর দিকে বাঁচতে হলে আল্লাহর দিনকে জীবনে ফিট করো। কবর দিকে যদি বাঁচতে হয় আল্লাহ তার রাসূলকে মহব্বত করো। আল্লাহর নবীর একটা হাদিস আমি বলে দিই বাবা, ওই বান্দা সব থেকে প্রকৃতিক ইমানদার, ওই ব্যক্তি সব থেকে ইমানদার কোন ব্যক্তি বলো দেখি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা, যে তার নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, আর মনে মনে করছে যে তুললে বিপদ। এ বাবা, তুললে বিপদ। কিন্তু কে বলছে তুললে বিপদ, আর কেউ তুললো কেউ তুললো না। আমি আপনাদেরকে বলি বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা কি হলো? আপনারা বলেন বলেন বলেন, হেরে গেল। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। মুস্তফা ঢাকার মানুষ বড় চালাক। বদনা বুঝেন না? বদনা বদনা বুঝেন কি? বদনা লুটা বলেন আপনারা। বদনা বদনা ফ্যান কোন লিখে দেন। বদনা বাবা, ও মুসলমান, বদনা শুনেলেন? বদনা নিয়ে পায়খানা, বদনা নিয়ে পানি নিয়ে মাঠে গেলছে পায়খানা করব বলে। কি করব বলে? পায়খানা করে বাবা মনে মনে ভাবছে কেলা আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমার মতন চালাকে আছে, আমি হাত তুলব না, হবে না। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। আরে কাল মুর্শিদাবাদ দিকে আজিজুল মৌলবি আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে দিলি। হ্যাঁ দাঁড়া, তুই কাল কি করে ঠকাইছে আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। আচ্ছা বলুন তো, আর ঠকলো না জিতলো? কথা কর। আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। মুসলমান গো, আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থুব না, মাদ্রাসা থুব না, কোরআনকে থুব না। কিন্তু আমি আপনাদেরকে বলি ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে আধ কান তুলেছে, আধ কান তুলেনি। আবার অনেকে বলছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে?
যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে আর একবার বলবো বাবারা, ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলবেন, হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার দ্বীনের খিদমত করব, হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ।